আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিলে যে ভাইয়া, গুচ্ছে টিকতে হলে আমাদেরকে মিনিমাম কত মার্ক পেতে হবে বা আমাদের কাট মার্কটা আসলে কত হতে পারে। দেখো, এই কাট মার্ক কোনোভাবেই বলা যায় না যে এক্সাক্ট তুমি একটা মার্ক বলে দিবা সেই মার্কটার মধ্যে তোমার কাট মার্ক হবে, এরকমটা আসলে হয় না ভাইয়ারা। কেননা প্রশ্ন প্যাটার্ন প্রতিবার চেঞ্জ হয় এবং তোমাদের যে আবেদন, এই আবেদন সংখ্যাও কিন্তু চেঞ্জ হয়। তোমাদের দেখা যায় যে আগের বার কম আবেদন করেছো, এবার আরো বেশি আবেদন করেছো। এবং তোমাদের পরীক্ষার যে কোশ্চেন টাইপ দেখা যায় যে ধরো আগের বার কোশ্চেন প্ল্যানটা একটু হার্ড হয়েছে, এবার যদি একটু ইজি হয়ে যায় তখন কিন্তু কাটমার্ক আমাদের বেড়ে যাবে। যার কারণে কাটমার্ক কখনোই এক্সাক্ট ভাবে বলা যায় না, তবে আমরা একটা আইডিয়া করতে পারি, একটা ধারণা করতে পারি যে কাটমার্কটা এরকম হতে পারে বিগত বছরের কাটমার্ক গুলো দেখে। যদিও গুচ্ছ বেশিবার হয়নি, যার কারণে আমরা ওইভাবে বলতে পারি না। তো তাও যাক, আমরা একটা আইডিয়া করে বলবো বিগত বছর অনুযায়ী। দেখো, আমরা ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে গুচ্ছে চান্স পেতে আসলে কত মার্ক লাগে। তার আগে দেখতে হবে তোমাদের মোট আসন কিন্তু 14,000। হ্যাঁ, মোট আসন হচ্ছে 14,000, কিন্তু 14,000-এর বিপরীতে তোমরা অ্যাপ্লাই করেছো 2,37,787 জন শিক্ষার্থী। অর্থাৎ 2,37,787 জন শিক্ষার্থী থেকে তোমরা মাত্র 14,000 স্টুডেন্ট চান্স পাবা। অর্থাৎ তোমাদের প্রতি আসনে 17 জন করে শিক্ষার্থী লড়াই করবে, মানে প্রতি আসনের বিপরীতে তোমাদের 17 জন শিক্ষার্থী লড়াই করবে। একটা সিট পেতে হলে তোমাদের 16 জনকে হারাতে হবে। মানে ব্যাপারটা কতটা বড়। তো আমরা যদি দেখি যে ইউনিট অনুযায়ী, এবং এই ইউনিট অনুযায়ী দেখার আগে আমরা আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো সবাই জানো যে গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তন করে তুমি পরীক্ষা দিতে পারবে না ভাইয়া। তুমি বিভাগ, যে বিভাগের স্টুডেন্ট সে বিভাগেই তোমাকে এক্সাম দিতে হবে, কখনো বিভাগ চেঞ্জ করতে পারবা না। তবে সাবজেক্ট চয়েসের সময় তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে পারবা। দেখো, এই ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞানের জন্য, এই বিজ্ঞানের আমরা জানি যে এটা কি হয়। এই বিজ্ঞানের মানবন্টন তার আগে একটু দেখে নিই। মানবন্টন যে আমি দেখি যে বিজ্ঞানের ফিজিক্স থেকে আসে 25 মার্কস, কেমিস্ট্রি থেকে 25 মার্কস, ম্যাথ বায়ো থেকে 25 25, ইংলিশ অথবা বাংলা থেকে 25। এই হচ্ছে টোটাল 100। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে ম্যাথ এবং বায়ো তুমি দুইটাই দাগাতে পারো, অথবা ম্যাথে অথবা বায়ো থেকে একটা, যে কোনো একটা তুমি দাগাবে, এবং ইংলিশ অথবা বাংলা থেকে যে কোনো একটা। তবে বুদ্ধিমানের কাজ হলো যারা সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ যারা বিজ্ঞানের, তোমাদের সবাইকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি দাগাও, তাহলে হবে কি, তোমার সাবজেক্ট পেতে তোমার ইজি হবে। তুমি কম মার্ক পেলেও তোমার চান্স হয়ে যাবে, কেননা ম্যাথ এবং বায়ো সায়েন্সের মধ্যে ডিমান্ডফুল। যার কারণে তুমি যদি কম মার্ক পেয়ে থাকো অন্যান্যদের তুলনায়, যারা ধরো ম্যাথের সাথে ইংলিশ বা বাংলা দাগিয়েছে তারা ধরো পেয়েছো 55, কিন্তু তুমি ধরো ম্যাথ এবং বায়ো দাগিয়ে পেয়েছো 48 বা 49, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে ম্যাথ এবং বায়ো দুটো দাগানোই বুদ্ধিমানের কাজ। এবং এই চারটা সাবজেক্ট মিলে তোমার এমসিকিউ হবে টোটাল 100 এমসিকিউ এবং 100 মার্ক, এবং সময় থাকবে 1 ঘন্টা, এবং পাস মার্ক থাকবে তোমার এখানে 30। তুমি 30 পেলে তুমি পাস হয়ে যাবে। এবার চান্স মার্ক আমরা যদি বিগত সালটাও দেখি, তখন আমরা সেই সালটা থেকে বিবেচনা করতে পারি যে তোমার এখানে 45 থেকে 50 প্লাস, 45 থেকে যদি 50 প্লাস পাও তাহলে তুমি আইডিয়া রাখতে পারো যে তুমি এখানে একটা সিট পাবা। এবং যদি ম্যাথ বায়োলজি দুটোই দাগাও তাহলে তোমার কনফার্ম হয়ে যাবে 45 থেকে 50 পেলে, মানে আশা করো যে তুমি একটা সিট পেয়ে যেতে পারো। তবুও আমি আরেকটা কথা বলে রাখবো, এগুলো কোনো বেদ বাক্য বা বাণী নয় যে তুমি হুবহু বিশ্বাস করে রাখবে, কারণ এগুলো চেঞ্জ হতে পারে, সবসময় চেঞ্জ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে বি ইউনিট। বি ইউনিটটা যদি আমরা দেখি, এটা হচ্ছে মানবিক, এবং এর যে মানবন্টন সেটা হচ্ছে বাংলা থেকে আসে 35, ইংলিশ থেকে 35 এবং জিকে থেকে 30। এই জিকের মধ্যে কিন্তু মৌলিক জিকেও রয়েছে, এবং হিউজ মার্ক দেখো বাংলা এবং ইংলিশে রয়েছে। যার কারণে যারা এখন প্রিপারেশন গুছাতে পারোনি, মানবিকের স্টুডেন্ট, প্রিপারেশন কোত্থেকে নিবা, কিভাবে নিবা, তোমরা কিছুই বুঝতে পারতেছো না, এখন হাবুডুবু খাচ্ছ যে কি করবা বুঝতে পারতেছো না, তাদের জন্য দেখো জিএসটি ফাইনাল টাচ ব্যাচ, অর্থাৎ জিএসটি এখন ফাইনাল টাচ দেওয়া হবে মানবিকের জন্য। এবং সামনে যেহেতু তোমাদের রাজশাহী পরীক্ষা, রাজশাহী ফাইনাল টাচ ব্যাচ, দুটো ব্যাচই আমাদের মানবিকের জন্য চলমান রয়েছে। তো তোমরা যারা এখনো প্রিপারেশন গুছাতে পারোনি, গুছাতে চাও, তারা কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হয়ে প্রিপারেশন নিজের গুছিয়ে নিতে পারো। এবং তোমরা যারা ডিটেলস জানতে চাও তাহলে 01720828052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তোমরা কিন্তু এই কোর্সে জয়েন হয়ে যেতে পারো। এবং তোমাদের ভার্সিটি রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এখন আমরা যদি দেখি যে এই বি ইউনিটের এখানেও 100টা এমসিকিউ এবং 100 মার্ক, সময় থাকবে 1 ঘন্টা, এখানেও পাস মার্ক হচ্ছে 30। এবং কাট মার্ক যদি বিগত সালের অনুযায়ী বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এখানে তোমার 55
প্লাস, 55 প্লাস পেলেই দেখা যায় তোমার চান্সটা মোটামুটি শিওর হয়ে যায়। এবং তুমি যে আরো ভালো মার্কস পাও তাহলে তো আরো ভালো, অর্থাৎ তুমি 55 প্লাস যদি পাও তাহলে তুমি মোটামুটি আশা রাখতে পারো যে আমার চান্স হয়ে যাবে, যে কোনো একটা ভার্সিটিতে একটা সিট আসবে। তুমি যদি সাবজেক্ট চয়েসে ভুল না করো, সাবজেক্ট চয়েস কিন্তু বড় একটা ফ্যাক্ট, এবং সাবজেক্ট এবং ভার্সিটি চয়েস দুটোই বড় একটা ফ্যাক্ট। এরপরে হচ্ছে সি ইউনিট। সি ইউনিট বাণিজ্য এর মানবন্টন যে আমরা দেখি যে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35 এবং ব্যবসায় সংগঠন থেকে 35। মানে কি তুমি যে বিভাগের স্টুডেন্ট হবা সেই বিভাগের যে মেজর সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু হিউজ পরিমাণ মার্ক থাকে। দেখো এখানে বাংলা থেকে 35, এখানে ইংলিশ থেকে 35। আবার যেহেতু বাণিজ্য, হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসায় সংগঠন থেকে 35। মানে তুমি যে বিভাগের স্টুডেন্ট হবা সেই বিভাগের যে মেজর সাবজেক্ট সেখানে মার্কও তোমার বেশি থাকবে, যার কারণে এইচএসসি একাডেমিক পড়া তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এখানেও আমরা সি ইউনিটে দেখি, দেখো এখানেও 100 মার্ক এবং 100টা এমসিকিউ, এখানেও পাস মার্ক হচ্ছে 30। এবং এখানেও তুমি যে 55 থেকে 60 প্লাস পাও তাহলে তোমার চান্স মোটামুটি শিওর হয়ে যাবে, মানে ইনশাল্লাহ তুমি একটা সিট পেয়ে যাবা। এটা বিগত সালের অনুযায়ী বিবেচনা করতেছি, এটা কিন্তু চেঞ্জ হতে পারে ভাইয়ারা, বারবার বলতেছি এটা চেঞ্জ হতে পারে, কম অথবা বেশি হতে পারে। যদি প্রশ্ন হার্ড হয় তখন তোমার কাটমার্ক মাইনাস হয়ে যাবে, কাটমার্ক আরো কমে যাবে, কাটমার্ক আরো কমে যাবে। আর বাই চান্স যদি প্রশ্ন আগের বারের তুলনায় ইজি হয়ে যায় তাহলে দেখা যাবে যে কাটমার্কটা আরো বেড়ে যাবে, অর্থাৎ আরো প্লাস হয়ে যাবে। তো এখানে নির্দিষ্ট করে বলা যায় না যে কাটমার্কটা আসলে কত হবে, তবে এরকমটাই প্রতিবার হয়, যার কারণে বলতে পারি যে সায়েন্স থেকে 45 থেকে 50 প্লাস, আর্টস থেকে 55 প্লাস এবং কমার্স থেকে 15 থেকে 60 প্লাস পেয়ে তুমি আশা রাখতে পারো যে একটা সিট তুমি পেতে পারো। এবং এখানে একটা যে ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দেবো সেটি হচ্ছে যে তোমাদের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা ভাই শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। দেখো জিএসটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বলে দিয়েছে যে শর্ট সিলেবাসে এক্সাম হবে এবং ক্যালকুলেটর নট অ্যালাউ। সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্ট তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তোমাদের সব শর্টকাট টেকনিক হাতে শিখতে হবে, একদম হাতে শিখে সেখানে যে করতে হবে। ফিজিক্স বলো বা হিসাব বিজ্ঞান বলো, ব্যবসা সংক্রান্ত বলো, যেখানেই ম্যাথ রয়েছে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, যার কারণে ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে অবশ্যই হাতে ক্যালকুলেট করা শিখতে হবে। এবং শর্ট সিলেবাস যদিও ফুল সিলেবাস থেকে আসে একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, এটা এডমিশনের প্রতিবারে আসে, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। মানে শর্ট সিলেবাস ফলো করে এবং ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেইভাবে নিজের প্রিপারেশন গুছিয়ে নাও। এবং আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার জানো যে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 25 এপ্রিল, বি ইউনিটের পরীক্ষা 2 মে এবং এ ইউনিটের পরীক্ষা হচ্ছে 9 মে। দেখো বি ইউনিট কিন্তু 2 মে, অর্থাৎ মে মাসের প্রথম দিকেই পরীক্ষা হবে, তাই তোমরা এখনো এই টাইমটা যদি নিজের কাজে লাগাও, যদি প্রিপারেশন নিতে পারো, তোমাদের কিন্তু হিউজ পরিমাণ টাইম রয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। যার কারণে গুছানো যে প্রিপারেশন নিতে চাও বা আমাদের যদি হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদের কোর্সে অ্যাটেন্ড হতে পারো, অথবা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কিন্তু ক্লাসগুলো করতে পারো। আশা করি যে আমাদের এই গাইডলাইনে তোমাদের পরিশ্রমে তোমরা তোমাদের সাকসেসটা আসলে হাতের মুঠে পেয়ে যাবা, তোমরা তোমাদের সাকসেসটা পেয়ে যাবা। তো এখনো তোমাদের পড়াশোনা শুরু করো নাই, পড়াশোনাটা ভাইয়ারা ভালোভাবে করো এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারো। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।